আলোচনারও এবং সেটি আমল করারও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমলও করতে হবে, নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনাকে পুরা জগৎবাসীর জন্য রহমত হিসাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। নবীজির আগমন এই পৃথিবীতে, নবীজির আগমন পুরা জগতের জন্য রহমত, পুরা জগতের জন্য কল্যাণ। শুধুমাত্র মুমিন মুত্তাকিনদের জন্য নয়, মুসলমান স্মরণ রাখতে হবে, শুধু মুসলমানদের জন্য কল্যাণ নয়, এটা বেদুইন, মুশরিক, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা সকলের জন্য নবী আমার রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা শোনো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছি, প্রেরণ করেছি পৃথিবীতে শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, পুরা জগতের মানব দানব সকলের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার শুধুমাত্র ঈমানদারদেরকে দাওয়াত দেন নাই, নবীজি যখন রিসালাতের দায়িত্ব পেয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন, নবীজির নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে পৃথিবীতে একজনও কালেমা পড়নেওয়ালা ছিল না। কথা বলেন ঠিক কিনা? নাকি ছিল? আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার যখন দুনিয়ায় আগমন করেছেন, পৃথিবীর জমিনে একজন ব্যক্তিও ছিল না যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কালেমা পড়নেওয়ালা একজন ব্যক্তিও ছিল না। নবীজি আমার মিশন ছিল, নবীজির একটাই মিশন ছিল, কিভাবে আমার পথ ভোলা উম্মতগুলা পথের দিশারা পেয়ে যাবে, সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে যাবে, কিভাবে কালেমা পড়নেওয়ালা উম্মতগুলো কালেমার অনুসারী হয়ে যাবে। এই জন্যই তো পয়গম্বরের একটি মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও জগতের মানুষেরা, কোন মুসলমান, বেঈমান, মুশরিক ভেদাভেদ নাই, সব শ্রেণীর মানুষেরা তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই জবান খুলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? কি হবে? তুফলিহুন, তোমরা প্রত্যেকেই সফল হয়ে যাবে।